You just realized your business needed to hire someone yesterday. How can you find amazing candidates fast? Easy. Just use Indeed. Stop struggling to get your job post seen on other job sites. With Indeed sponsored jobs, your post jumps to the top of the page for your relevant candidates, so you can reach the people you want faster. According to Indeed data, sponsored jobs posted directly on Indeed have 45% more applications than non-sponsored jobs. Don't wait any longer. Speed up your hiring right now with Indeed. And listeners of this show will get a $75 sponsored job credit to get your jobs more visibility at Indeed.com/PODKATZ12. Just go to Indeed.com/PODKATZ12 right now and support our show by saying you heard about Indeed on this podcast. Terms and conditions apply. Hiring? Indeed is all you need. Trying to lose weight? It's time to try Hers. At forhers.com/4u, you can access affordable, doctor-trusted weight loss treatments tailored just for you. These include oral medication kits or compounded GLP-1 injections. Through Hers, pricing for oral medication kits start at just $69 a month for a 10-month plan when paid in full upfront. No hidden fees, no membership fees. You shouldn't have to go out of your way to feel like yourself. Hers brings expert care straight to you with 100% online access to personalized treatment plans that put your goals first. Reach your weight loss goals with help through Hers. Get started at forhers.com/4u to access affordable, doctor-trusted weight loss plans. That's forhers.com/4u, forhers.com/4u. Paid for by Hims & Hers Health. Weight loss by Hers is not available everywhere. Compounded products are not FDA approved or verified for safety, effectiveness, or quality. Prescription required. Restrictions at forhers.com apply. স্বাগত। আজ আমরা ভারতের এক কিংবদন্তি নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের এমন একটা দিক নিয়ে কথা বলবো যা হয়তো ওনার বিরাট রাজনৈতিক বা সামরিক পরিচয়ের আড়ালে একটু ঢাকা পড়ে যায়। হ্যাঁ, ঠিকই। সেটা হলো সঙ্গীতের প্রতি তার গভীর টান, তার ভালোবাসা। আমরা তো তাকে চিনি একজন দারুণ নেতা, সংগঠক, সাহসী স্বাধীনতা সংগ্রামী হিসেবে। কিন্তু গান, সেটা তার জীবনে, তার লড়াইয়ে কতটা জুড়ে ছিল। আজকের আলোচনার জন্য আমরা কি দেখছি? নেতাজির নিজের লেখা, যেমন ধরুন অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, ওনার সঙ্গীদের স্মৃতিচারণ, কিছু ঐতিহাসিক কাগজপত্র, আর অবশ্যই তার লেখা চিঠিগুলো। হ্যাঁ, এই সূত্রগুলো থেকে কিন্তু ওনার সঙ্গীত প্রেমের বেশ স্পষ্ট একটা ছবি পাওয়া যায়। আমাদের লক্ষ্য হলো এটাই, একটু তলিয়ে দেখা যে সঙ্গীত কিভাবে সুভাষচন্দ্র বসুর ব্যক্তিত্বকে, তার চিন্তাভাবনাকে, তার কাজকে প্রভাবিত করেছিল, কিভাবে এটা ওনার মানসিক শক্তি বা প্রেরণার একটা উৎস হয়ে উঠেছিল। ঠিক। উনি তো প্রথাগত সঙ্গীত শিল্পী ছিলেন না, কিন্তু ছিলেন একজন খুব সংবেদনশীল শ্রোতা, একজন রসিক মানুষ। আর এখানেই মনে হয় আসল যোগসূত্রটা। একদম ঠিক কথা। দেখুন, সঙ্গীত ওনার কাছে শুধু অবসর কাটানোর একটা উপায় ছিল না, এটা ছিল আত্মার খোরাক। উনি নিজে বিশ্বাস করতেন মানুষের তো শুধু পেট ভরলেই চলে না, মনেরও খিদে থাকে, আত্মারও। আর গান মানে সঙ্গীত সেই খিদেটা মেটায়। আচ্ছা। মান্দালয় জেলে যখন উনি বন্দী, তখন তার মেজ বৌদি বিভাবতী দেবীকে একটা চিঠিতে লিখছেন, গন্ধ ও গানের অভাব মাঝে মাঝে বড় বোধ করি, কিন্তু উপায় কি? ভাবুন, কি সহজ কথা, কিন্তু এর মধ্যেই বোঝা যায় সঙ্গীতের জন্য ওনার ভেতরের আকুতিটা। এই টানটা তো মনে হয় একেবারে ছোটবেলা থেকেই ছিল। একটা ঘটনার কথা যেমন শোনা যায়, ম্যাট্রিক পরীক্ষার পর বন্ধুদের সঙ্গে কৃষ্ণনগরে গেছেন, পূর্ণিমা রাত, নৌকায় বসে আছেন আর গাইছেন দূরে হেরো চন্দ্রকিরণে উদ্ভাসিত গঙ্গা। হ্যাঁ, দৃশ্যটা ভাবলেই কেমন লাগে। পূর্ণিমা রাত, নদীর জল, আর এক কিশোরের গলায় গান। ওনার সঙ্গীরা এই স্মৃতিটা ভুলতে পারেন। আর একটা ঘটনাও বেশ মজার, মানে ওনার সঙ্গীত প্রেম আর সরল মনের পরিচয় দেয়। পূর্ববঙ্গের এক গ্রামে কংগ্রেসের সভায় যাচ্ছেন পদ্মা নদী দিয়ে। নৌকার মাঝি গান গাইতে একটু লজ্জা পাচ্ছে। সুভাষচন্দ্র নিজেই তাকে বলছেন, আরে লজ্জা কিসের, গাও না, গান আমি খুব ভালোবাসি। সঙ্গী সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায় এই ঘটনাটা লিখেছেন। বাহ! তারপর মাঝি যখন সাহস পেয়ে গেয়ে উঠলেন, নদীর মর্ম জানতে হলে গহীন জলে নামতে হয়, নিতলে তুই ডুববি যদি, তুফানে তোর কিসের ভয়। বাবা, কি সাংঘাতিক লাইন! হ্যাঁ, আর সুভাষচন্দ্র নাকি একেবারে তন্ময় হয়ে শুনেছিলেন সেই গানটা।
এটা তো ওনার নিজের জীবনেরই কথা, তাই না? গহীন জলে নামা, তুফানের ভয় না পাওয়া। উনি তো নিজেই সবসময় প্রস্তুত ছিলেন এর জন্য। ঠিক তাই। সেই একই যাত্রার আর একটা ঘটনা। আকাশ মেঘলা, পরিবেশটা একটু অন্যরকম। তিনি সঙ্গীদের জিজ্ঞেস করছেন, কেউ শ্যামা সঙ্গীত জানেন কি না? শ্যামা সঙ্গীত। আচ্ছা, হ্যাঁ, মানে দেবী কালী বা শ্যামাকে নিয়ে ভক্তিগীতি কেউ সেভাবে জানেন না বা গাইছেন না দেখে একটু যেন অভিমানের সুরেই বললেন, জানলেও তোমরা কেউ গাইবে না। এমনি মেঘের আলোড়নের মধ্যে শ্যামা সঙ্গীত শুনতে আমার খুব ভালো লাগে। ও, তারপর নিজেই গেয়ে উঠলেন, কবে আবার নাচবি শ্যামা, মুন্ডমালা দুলিয়ে গলে। এই ঘটনাগুলো কিন্তু শুধু ওনার গানের প্রতি টান নয়, ওনার ভেতরের আধ্যাত্মিক দিকটাও তুলে ধরে। স্বামী বিবেকানন্দের প্রভাব তো ওনার জীবনে বিরাট ছিল। হ্যাঁ, বটেই তো। এই শ্যামাসঙ্গীতের প্রতি টান সেটারই অংশ হতে পারে। শোনা যায় স্বামীজির লেখা কালী দ্য মদার নাকি উনি গাইতেনও। আর ওই যে মান্দালয় জেলের কথা বলছিলাম, সেখানে জেলার সাহেবকে চিঠি লিখেছিলেন বন্দীদের গান বাজনা করার অনুমতি চেয়ে। তাই নাকি? হ্যাঁ, ওনার যুক্তি ছিল খুব পরিষ্কার। মানুষের আত্মা তো শুধু ডাল ভাত দিয়ে বাঁচে না, তার গান বা শিল্পের মতো খোরাকও লাগে। ওই বেসিক নেসেসিটিস ছাড়াও আরও কিছু প্রয়োজন। দারুণ ভাবনা। এই সূত্র ধরেই যদি আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় আসি, সুভাষচন্দ্রের জীবনে রবীন্দ্রনাথের গান, ওনার কবিতার প্রভাব তো অন্তহীন ছিল। অপরিসীম। ওনার বিখ্যাত বই তরুণের স্বপ্নের শুরুতেই তো উদ্ধৃতি করেছেন রবীন্দ্রনাথের গান, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এর চেয়ে সহজ অথচ গভীর দেশপ্রেমের প্রকাশ আর কি হতে পারে বলুন? সত্যি। আর রবীন্দ্রনাথের আরও কত সৃষ্টি যেন ওনার ভাবনাকে, ওনার কাজকে পথ দেখিয়েছে। যেমন ধরুন নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার ওই লাইন, আমি ঢালিব করুণ ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। হ্যাঁ, হ্যাঁ। অথবা বন্দিবীর কবিতার জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন। এই লাইনগুলো উনি তরুণদের উদ্দীপ্ত করতে, তাদের ভয় ভাঙাতে বারবার বলতেন। মনে হতো যেন এই কথাগুলোর মধ্যেই উনি নিজের জীবন দর্শনটা খুঁজে পেতেন। আর একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং। উনি বিশ্বাস করতেন বাংলার তরুণদের মধ্যে অসম্ভব শক্তি ঘুমিয়ে আছে, সেটাকে জাগাতে হবে। ঠিক। এখানেই রবীন্দ্রনাথের সবুদের অভিযান কবিতার ডাক, ওরে সবুজ ওরে আমার কাঁচা, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা, এটা ওনার ভাবনার সঙ্গে কি দারুণভাবে মিলে যায়। একদম। উনি যেন ওই আধমরাদের ঘা মেরে বাঁচানোর কাজটাই নিজের কাঁধে নিয়েছিলেন। আর চ্যালেঞ্জ নিতে যে ভালোবাসতেন, জীবনে সার্থকতা যে খুঁজে পেতেন কঠিন পথের মধ্যেই, সেটাও যেন রবীন্দ্রনাথের কাছ থেকেই পাওয়া। যেমন ধরুন নববর্ষের আশীর্বাদ কবিতার লাইন, ঘরের মঙ্গল শঙ্খ নহে তোর তরে, পথে পথে অপেক্ষিছে কালবৈশাখীর আশীর্বাদ। পড়লে মনে হয় না এ যেন সুভাষচন্দ্রের কথাই লেখা? সত্যি তো। উনি তো নিজেই সেই কালবৈশাখীর আশীর্বাদকে বরণ করে নিয়েছিলেন। আর মান্দালয় জেলের ওই একাকিত্বে রবীন্দ্রনাথের কবিতা যে ওনাকে কতটা শক্তি জুগিয়েছে, বিশেষ করে গুরুগোবিন্দ কবিতার কিছু অংশ ওনার খুব প্রিয় ছিল। আচ্ছা। ১৯২৬ সালে জেলে বসে ভূপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠিতে লিখছেন, কবির এত আদর এই জন্য যে আমাদের অন্তরের কথা তারা আমাদের চেয়ে স্পষ্টভাবে বলতে পারেন। কি গভীর উপলব্ধি! কবিরা যেন তার মনের না বলা কথাগুলোই ভাষায় ফুটিয়ে তুলছেন। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। কবি আর বিপ্লবীর মধ্যে কোথাও যেন একটা গভীর যোগ থাকে। সুভাষচন্দ্র সেই যোগটা অনুভব করতে পারতেন। আর ওনার নিজের জীবনেও তো গানের প্রকাশ নানাভাবে ঘটেছে। অবশ্যই। যেমন ধরুন ১৯২৪ সালে গোপীনাথ সাহার ফাঁসি হল, তরুণ বিপ্লবী। সুভাষচন্দ্র খুব কষ্ট পেয়েছিলেন। ফরওয়ার্ড পত্রিকার অফিসে ভারতের ম্যাপের সামনে দাঁড়িয়ে উনি নাকি গুনগুন করে গাইছিলেন রবীন্দ্রনাথের গান। কোন গানটা? তোমার পতাকা জারে দাও, তারে বহিবার দিও শক্তি। মুখটা নাকি একদম লাল হয়ে গেছিল বেদনায়। এই একটা ছবিতে ওনার সংবেদনশীলতা আর দেশপ্রেম যেন মিলেমিশে যায়। হ্যাঁ, খুব মর্মস্পর্শী। আবার ওনার ভাগ্নি প্রতিমা মিত্র লিখেছেন, সুভাষচন্দ্র নাকি বাড়ির পুজোর ঘরে একা একা গাইতেন, আগুনের পরশমণি ছোঁয়া ও প্রাণে। এই গানটা যেন ওনার ভেতরে সেই আগুন, সেই শুদ্ধ হওয়ার ইচ্ছেটার প্রতীক। ঠিক। এমনকি যুদ্ধের বহাবহতার মধ্যেও গান ওনাকে ছাড়েনি। আজাদ হিন্দ ফৌজের সৈনিক অমূল্যচন্দ্র ভদ্র লিখেছেন, এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে বোমাবর্ষণ চলছে, তার মধ্যে উনি অবিচল থেকে গেয়ে উঠেছিলেন, প্রলয়ে নাচন নাচালে তখন আপন ভুলে হে নটরাজ। ভাবা যায় কি অসম্ভব মনের জোর! অবিশ্বাস্য। আর ছোটবেলায়
ও কৈশোরাও তো রবীন্দ্রনাথের গান গাইতেন। হ্যাঁ, বন্ধু চারুচন্দ্র গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কটকের কার্জুরি নদীর ধারে বসে গাইতেন আগে চল ভাই। আর অবশ্যই যে গানটা ওনার জীবনের মন্ত্র হয়ে উঠেছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে। তবে একলা চলো রে। ঠিক। বিশেষ করে যখন উনি একা বিদেশে স্বাধীনতার লড়াই চালাচ্ছেন, তখন এই গানটা যে কি শক্তি দিত তা আমরা অনুমান করতে পারি। বন্ধু দিলীপ কুমার রায়ের সঙ্গে ওনার গান নিয়ে অনেক কথা হতো। একবার দিলীপ কুমারকে বলেছিলেন রবীন্দ্রনাথের আমায় বলো না গাইতে গানটার কথা উল্লেখ করে যে খ্যাতির পেছনে ছুটে লাভ নেই। আচ্ছা। আবার দেশের মানুষের দুঃখ কষ্ট নিয়ে বলতে গিয়ে উদ্ধৃত করতেন, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমান হতে হবে তাহাদের সমান। এখানেও দেখুন রবীন্দ্রনাথের কথার মধ্য দিয়ে নিজের সামাজিক ভাবনাটা তুলে ধরছেন। শুধু তাই নয়, বাঙালিকে নিজেদের শক্তি চেনাতেও তো রবীন্দ্রনাথের কবিতার সাহায্য নিতেন, যেমন ওই লাইনটা, 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। হ্যাঁ, এই কঠিন সমালোচনাও উনি করতেন, যাতে বাঙালি নিজের ঘুমন্ত শক্তিটা জাগিয়ে তোলে। সুতরাং রবীন্দ্রনাথের লেখা ওনার কাছে শুধু উপভোগের জিনিস ছিল না, ছিল জীবন আর কাজের অঙ্গ। রবীন্দ্রনাথের পাশাপাশি আরেকজন যার গান সুভাষচন্দ্রকে বিশেষভাবে টানত, তিনি হলেন দ্বিজেন্দ্রলাল রায়। বিশেষ করে ওনার দেশাত্মবোধক গান আর নাটকগুলো। হ্যাঁ, ডিএল রায়ের গানের মধ্যে যে একটা তেজ, একটা দেশপ্রেমের আগুন ছিল, সেটা সুভাষচন্দ্রের সংগ্রামী মেজাজের সঙ্গে খুব মিলত। ছোটবেলার একটা ঘটনা তো আছে। কোনটা? কটকের কলেজিয়েট স্কুলে পড়তেন যখন, শহীদ ক্ষুদিরাম দিবস পালন হচ্ছে ছাত্রাবাসে। অরন্ধন 10ম শ্রেণীর ছাত্র সুভাষচন্দ্রের নেতৃত্বে আর শিক্ষক বেণীমাধব দাসের উৎসাহে ছেলেরা গেয়েছিল ডিএল রায়ের বিখ্যাত গান বঙ্গ আমার জননী আমার। সে কি ওই সময়? ওটা তো নিষিদ্ধ ছিল তখন। হ্যাঁ, নিষিদ্ধ ছিল। এখানেই তো ওনার নেতৃত্বের প্রথম ঝলক দেখা যায়। ঝুঁকি নিতে ভয় পেতেন না। দারুণ। ওনার প্রিয় গানের তালিকায় দ্বিজেন্দ্রলালের আর কি ছিল? অনেকগুলোই, যেমন ভারত আমার, ধাও ধাও সমর ক্ষেত্রে, আর অবশ্যই ধনধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। এই গানগুলো শুনলে উনি নাকি খুব আবেগপ্রবণ হয়ে পড়তেন। আচ্ছা, বন্ধু দিলীপ কুমার রায়কে তো প্রায়ই বলতেন, দিলীপ, তোমার বাবা কি অসাধারণ একটা লাইন লিখেছিলেন, আমার এদেশেতেই জন্ম যেন এদেশেতেই মরি। এই লাইনটায় যেন ওনার নিজের জীবনের শেষ ইচ্ছার একটা ছায়া দেখতে পাওয়া যায়। কিন্তু শুধু দেশাত্মবোধক গানই কি? না না, দ্বিজেন্দ্রলালের ভক্তিগীতি ওনাকে ছুঁয়ে যেত। একবার চিত্তরঞ্জন দাশের বাড়িতে দিলীপ কুমারের গলায় শুনেছিলেন চৈতন্যদেবকে নিয়ে লেখা গান, ও কে গান গেয়ে গেয়ে চলে যায়। শুনে খুব মুগ্ধ হয়েছিলেন। বৈষ্ণব ভাবধারার প্রতি ওনার একটা গভীর শ্রদ্ধা ছিল। এই প্রসঙ্গে মনে পড়ছে 1923-24 সাল নাগাদ সুভাষচন্দ্রের অনুরোধে দিলীপ কুমার রায় রাজবন্দীদের জন্য একটা কনসার্টের আয়োজন করেছিলেন ইউনিভার্সিটি ইনস্টিটিউটে। হ্যাঁ হ্যাঁ, জানি। সেখানে দিলীপ কুমার চন্দ্রগুপ্ত নাটকের একটা দৃশ্যে অন্ধ ভিখারির ভূমিকায় গিয়েছিলেন দ্বিজেন্দ্রলালের গান, ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। এই গানটাও নাকি সুভাষচন্দ্রকে খুব নাড়া দিয়েছিল। অবশ্যই। সুতরাং দ্বিজেন্দ্রলালের সৃষ্টি, তার গানের তেজ, গভীর দেশাত্মবোধ, এগুলো সুভাষচন্দ্রের রাজনৈতিক ও মানসিক গঠনে একটা বড় ভূমিকা নিয়েছিল। দিলীপ কুমারকে যে বারবার ওনার বাবার গান গাইতে বলতেন, তার কারণ এটাই। এবার আসা যাক বাংলার আরেক স্তম্ভ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথায়। নজরুলের গান, ওনার কবিতা সুভাষচন্দ্রকে শিহরিত করত, একটা অন্যরকম আগুন জ্বালিয়ে দিত মনে হয়। হ্যাঁ, নজরুলের মধ্যে যে বিদ্রোহের সুর, ভাঙার ডাক, সেটা সুভাষচন্দ্রের বিপ্লবের ভাবনার সঙ্গে সরাসরি মিলে যেত। সেই সময় কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে, ধরুন ওভারটুন হল বা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে, নজরুল যখন গান গাইতেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সঙ্গে সুভাষচন্দ্র প্রায়ই যেতেন সেখানে। দিলীপ কুমার রায়ের লেখায় পাই নজরুলের বিখ্যাত বিদ্রোহী কবিতাটা সুভাষচন্দ্রকে ভীষণভাবে টেনেছিল। আর যখন প্রথমবার শুনলেন নজরুলের গান, শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। কি হয়েছিল তখন? ওনার মুখটা নাকি আলোয় ভরে উঠেছিল। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের চোখে জল এসে গিয়েছিল। গানটার ওই লাইনটা, মোরা মুক্তিপথের অগ্রদূত, এ তো যেন সুভাষচন্দ্রের নিজেরই কথা। দারুণ সংযুক্ত। অনেকে তো শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসের নায়ক সব্যসাচী চরিত্রটাকে সুভাষচন্দ্রের আদলেই গড়া বলে মনে করেন। হ্যাঁ, শুনেছি। আর কাজী নজরুলেরও একটা কবিতা আছে সব্যসাচী নামে, সেখানেও যেন সুভাষচন্দ্রেরই ছায়া,
দেশের যুগশক্তপাণি, যিনি জাতিকে নতুন পথ দেখাতে এসেছেন। নজরুল যখন গাইতেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, তখন সুভাষচন্দ্র যে আবেগাপ্লুত হতেন তা বলাই বাহুল্য। ভারতের মুক্তির যে স্বপ্ন উনি দেখতেন, নজরুলের গানে যেন তারই সুর পেতেন। সুভাষচন্দ্র তো চেয়েছিলেন জাতি ধর্ম নির্বিশেষে একটা শক্তিশালী সমাজ, আর নজরুলের গান তো এই ভাবনারই প্রতিধ্বনি। যেমন জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া। অথবা হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কাণ্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোরমার। এই গানগুলো ওনার আদর্শের সঙ্গে কি দারুণভাবে মিলে যায়। আর বার্মার জেলের বন্দি অবস্থায় সেখানেও তো নজরুলের গান ওনাকে শক্তি জুগিয়েছে। হ্যাঁ, বিশেষভাবে ওনার প্রিয় গানের মধ্যে একটা ছিল কারার ওই লৌহ কপাট। ১৯২৫ সালে মান্দালয় জেল থেকে দিলীপ কুমার রায়কে লেখা চিঠিতে এই গানের কথাও লিখেছেন। গানটা যেন ওনার ওই বদ্ধ জীবনের প্রতিবাদ, মুক্তির আকুল আরতি হয়ে উঠেছিল। শোনা যায় সুভাষচন্দ্র নাকি বলতেন, আমরা যখন যুদ্ধে যাব, স্বাধীনতার যুদ্ধে এগোব, তখন সেখানে নজরুলের যুদ্ধের গান গাওয়া হবে। নজরুলের গান গেয়ে মার্চ করতে করতে আমরা এগিয়ে যাব। ভাবলে এখনো গায়ে কাটা দেয়। ঠিক। আর নজরুলের চল চল চল, ঊর্ধ্বগগনে বাজে মাদল বা দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাপার, এই গানগুলো তো ওনার সংগ্রামের সরাসরি সঙ্গী ছিল। অগ্রপথিক সৈন্যদল জোর কদম চল রে চল, এই গানটাও তো খুব প্রিয় ছিল। হ্যাঁ, অনেকে মনে করেন এই গানটাই পরে আজাদ হিন্দ ফৌজের বিখ্যাত কুচকাওয়াজের গান কদম কদম বাড়ায় যার মূল প্রেরণা। ১৯২৯ সালে কলকাতার অ্যালবার্ট হলে একটা সংবর্ধনা সভায় উনি নজরুলকে যে সম্মান জানিয়েছিলেন সেটা তো ঐতিহাসিক। বলেছিলেন, আমি সারা ভারত ঘুরেছি, কিন্তু দুর্গমগিরি কান্তার মরুর মতো গান আমি খুঁজে পাইনি। কি অসাধারণ স্বীকৃতি! রবীন্দ্র, দ্বিজেন্দ্র নজরুল তো বটেই, অন্যান্য কবিদের গানও ওনাকে ছুঁয়ে গেছে। যেমন কান্তকবি রজনীকান্ত সেন। হ্যাঁ, রজনীকান্ত সেনের গানও গাইতেন, যেমন তব চরণ নিম্নে। এই গানটা মাঝে মাঝে গাইতেন। আর ওনার ভাইপো শিশির কুমার বসু একটা মজার কথা জানিয়েছেন। কি? স্বদেশী আন্দোলনের সময় খুব জনপ্রিয় ছিল তো গানটা, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। সুভাষচন্দ্র নাকি বাড়ির বাথরুমে বেশ গলা ছেড়ে গাইতেন এই গানটা। বেশ মজার ছবি তো। অবশ্যই। আর অতুল প্রসাদ সেনের গান, যেমন মোরা আর জনমে হংস মিথুন ছিলাম বা আমি যাব না ঘরে। এই শেষ গানটা, আমি যাব না ঘরে, এটাকে উনি নাকি নিজের জীবনেরই প্রতীক মনে করতেন। কেন? ওই যে চিরন্তন অস্থিরতা, সংগ্রাম, ঘরে স্থির হতে না পারা, উনার জীবনটাও তো ছিল নিরন্তর পথ চলা। তাই গানটার সঙ্গে হয়তো নিজের মিল খুঁজে পেতেন। এখানে একটা ব্যাপার দেখুন, ওনার সঙ্গীতের আগ্রহ কিন্তু শুধু চেনা বা ক্লাসিক্যাল ধারায় আটকে ছিল না, বাংলার লোকসঙ্গীতও ওনাকে টানত। ঠিক যেমন মালদা জেলার লোকনাট্য গম্ভীরা, এ টানে উনি বন্ধুশিল্পী দিলীপ কুমার রায়কে মালদায় যেতে অনুরোধ করেছিলেন। সঙ্গীতের নানা ধারার প্রতি এই যে খোলা মন, এটাই ওনার চরিত্রের বিশালতার পরিচয় দেয়। ঠিক। আর এই সঙ্গীতের প্রতি ভালোবাসা আর এর শক্তি সম্বন্ধে ওনার যে উপলব্ধি, সেটা বোধহয় সবচেয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ গঠনের সময়। একদম। আজাদ হিন্দ ফৌজের সৈন্যদের মনে সাহস জাগাতে, দেশপ্রেম জাগাতে, লড়াইয়ের জেদ আনতে উনি শুধু জ্বালাময়ী ভাষণই দেননি, গানের আশ্রয়ও নিয়েছিলেন। ফৌজের সেই বিখ্যাত মার্চের গান কাদম কাদম বাড়ায়ে যা আর স্বাধীন আজাদ হিন্দ সরকারের জাতীয় সঙ্গীত শুভ সুখ চয়ন, এই দুটো গান তৈরির পেছনে তো মূল ভাবনাটা ওনারই ছিল। হ্যাঁ, আর এখানে ওনার মানুষ চেনার ক্ষমতাটাও দেখুন। ১৯৪২ সালে ক্যাপ্টেন রাম সিং ঠাকুরি যখন আইএনএতে যোগ দিলেন, নেতাজি ঠিক চিনেছিলেন তার ভেতরের সঙ্গীত প্রতিভা। আচ্ছা। তার হাতেই ফৌজের জন্য মার্চের গান আর স্বাধীন সরকারের জাতীয় সঙ্গীত তৈরির দায়িত্ব দিলেন। কদম কদম বড়ায় যা গানটা লিখেছিলেন বংশীধর শুক্ল, আর সুর দিয়েছিলেন রাম সিং ঠাকুরি। গানটা আজও শুনলে গায়ে কাঁটা দেয়। আর জাতীয় সঙ্গীতের ব্যাপারটা তো আরও ইন্টারেস্টিং। প্রথমে রবীন্দ্রনাথের জনগণমনের কথাই ভাবা হয়েছিল। হ্যাঁ, কিন্তু নেতাজি চেয়েছিলেন এমন একটা গান যা প্রবাসী ভারতীয় সেনাদলের সবাই, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, নানা ভাষাভাষী মানুষ সহজে বুঝতে পারবে, গাইতে পারবে, একাত্ম হতে পারবে। তাই মূল গানটার একটা সহজ হিন্দি রূপান্তর দরকার ছিল। এখানেই ওনার দূরদর্শিতা। একদম। উনি রাম সিংকে নির্দেশ দিয়েছিলেন, এর সুর এমন হবে যা শুধু ফৌজের নয়, লক্ষ লক্ষ সাধারণ ভারতীয়র মনেও উদ্দীপনার ঢেউ তুলবে।
ক্যাপ্টেন আবিদ হাসান আর মুমতাজ হোসেন জনগণমন অধিনায়ক জয়ের হিন্দি রূপান্তর করলেন শুভ সুখ চয়ন বর্ষে ভারত ভাগ্য হয়ে জাগা। রামসিং তাতে সুর দিলেন, অর্কেস্ট্রা যোগ করে নতুন রূপ দিলেন। এটাই কৌমি তারানা বা জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হতো আজাদ হিন্দ সরকারের অনুষ্ঠানে। এর থেকে কি বোঝা যায়? যুদ্ধের ওই কঠিন পরিস্থিতির মধ্যেও ভারতের প্রথম স্বাধীন সরকার গানকে, শিল্পীকে কতটা গুরুত্ব দিয়েছিল। আর তার কারণ, সেই সরকারের প্রধান ছিলেন সুভাষচন্দ্র বসু, যার কাছে দেশপ্রেম আর দেশাত্মবোধক গান ছিল প্রায় একই মুদ্রার এপিটোপিট। শোনা যায় উনি নাকি একটা ব্যক্তিগত নোটবুকেও তার পছন্দের গানগুলো যত্ন করে লিখে রাখতেন। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখছি? সঙ্গীত সুভাষচন্দ্র বসুর জীবনে শুধু শখ বা বিনোদন ছিল না। না, একেবারে না। এটা ছিল ওনার সত্তার একটা অংশ, ওনার শক্তির উৎস, প্রেরণার উৎস, ওনার গভীর দেশপ্রেম আর আধ্যাত্মিক ভাবনার প্রকাশ। ওনার অসমাপ্ত আত্মজীবনী অ্যান ইন্ডিয়ান পিলগ্রিমেও তো ওনার সঙ্গীতময় জীবনের প্রথম দিকের কিছু কথা আছে। একদম। সঙ্গীত যেন একদিকে ওনার ব্যক্তিগত অনুভূতি, যেমন গোপীনাথ সাহার মৃত্যুর পর ওই নীরব যন্ত্রণা, আবার অন্যদিকে ওনার বৃহত্তর লক্ষ্য, যেমন আজাদ হিন্দ ফৌজের একজোট হয়ে লড়াই। এই দুটোর মধ্যে একটা সেতু তৈরি করেছিল। আর ওনার গানের পছন্দের পরিধিটাও দেখুন। রবীন্দ্রসঙ্গীত, দ্বিজেন্দ্রগীতি, নজরুলগীতি, শ্যামাসঙ্গীত, দেশাত্মবোধক, ভক্তিমূলক, এমনকি লোকগান। এই বৈচিত্র্যটাই ওনার বিশাল হৃদয় আর সবাইকে নিয়ে চলার মানসিকতার প্রতিফলন। ঠিক তাই। গান ওনাকে একদিকে যেমন নিজের গভীরে ডুব দিতে সাহায্য করেছে, তেমনি লক্ষ লক্ষ মানুষকে জাগানোর অস্ত্রও জুগিয়েছে। একদিকে যেমন ব্যক্তিগত বেদনার সঙ্গী হয়েছে, তেমনি হয়েছে সমষ্টিগত স্বপ্নের সিঁড়ি। আজকের আলোচনার শেষে একটা ভাবনা আসছে মনে। নেতাজির জীবনে গান যেভাবে শক্তি দিয়েছিল, কঠিন সময়ে পথ দেখিয়েছে, প্রেরণা জুগিয়েছে, সেই সঙ্গীতের শক্তিকে কি আমরা আমাদের নিজেদের জীবনে নতুন করে কাজে লাগাতে পারি? আজকের দিনের নানা সমস্যা বা চ্যালেঞ্জের মোকাবেলায় গান কি আমাদেরও কোনোভাবে সাহায্য করতে পারে? খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটাই না হয় আজ শ্রোতাদের জন্য রেখে গেলাম।